নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেনে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছের একটি রেসিপি। এই রেসিপিটি খেতে খুব সুস্বাদু। আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটি আমি শেয়ার করছি সেটা হচ্ছে নারকেল চিংড়ি। এই নারকেল চিংড়ির রেসিপিটা আমি কি করে বানাই সবটাই আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত রান্নার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। তাহলে চলুন রান্নার ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে নারকেল চিংড়ি মাছ করতে চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটা মেখে নেব। ভালো করে আমরা চিংড়ি মাছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এগুলো বাগদা চিংড়ি। আপনারা যে কোনো চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। কড়াইতে এবার আমরা পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নেবো। আমি পুরো রান্নাটা সর্ষের তেল দিয়েই করছি, আপনারা চাইলে সাদা অয়েল, রিফাইন অয়েল দিয়েও করতে পারবেন। তেলের মধ্যে আমি কালো জিরে আর একটা গোটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমরা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ফোড়নটা আমরা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 4-5টা রসুনের কোয়া একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজ এবং রসুন বাটাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে আসছে। আমরা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ঠিক এই সময় আমরা দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে ভালো করে এবার আমরা এই মশলাটাকে কষিয়ে নেব। আর এতে অ্যাড করে দেবো অল্প পরিমাণে জল। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমরা অল্প পরিমাণে জল। এবার ভালো করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। আমরা সমস্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার মশলাপাতির সঙ্গে চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবং 5-10 মিনিট ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছটা। চিংড়ি মাছ দিয়ে আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো কাজু বাদাম বাটা আর নারকেল। আমরা নারকেলটা বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এবার নারকেল এবং কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমরা ভালো করে এবার কষিয়ে নেবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। আমরা এই সময় ঠিক দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, কেননা আমরা চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, তাই জন্য এখানে অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমরা পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি।
আমাদের নারকেল চিংড়ি মাছ প্রায় হয়ে গেছে। এবার আমরা অল্প পরিমাণে চিনি ছড়িয়ে দেবো এর মধ্যে, দিয়ে আমরা এটাকে নাড়িয়ে নামিয়ে ফেলবো। আমাদের নারকেল চিংড়ি মাছ হয়ে গেছে, এবার আমরা নামিয়ে ফেলছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।